আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে নাস্তার পর্ব দিয়ে শুরু করেছি ভিডিওটা। আর নাস্তার মধ্যে ছিল পরোটা, ডিম ভাজা, হালুয়া, এগুলি দিয়েই নাস্তা করেছি। নাস্তা করার পর টেবিলটা গুছিয়ে নিলাম। ভাবলাম যে যত তাড়াতাড়ি সম্ভব সকালের কাজগুলি করার চেষ্টা করি। আর সেই জন্যই একটু তাড়াহুড়া করে নাস্তাটা খাওয়ার সময় আস্তে ধীরেই খেয়েছি। তারপরে তাড়াহুড়া করে আস্তে আস্তে সবগুলি ঘর গুছিয়ে নিয়েছি। মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি, কারণ এত সময় নাই যে সবগুলি ঘর একসাথে গুছানোর জন্য অনেকটা সময় পার হয়। সেজন্য আমি কোনো রকম করেই আমি গুছিয়ে থাকি। তারপরে আমার খালা এসে ঘর ঝাড়ু দিবে, মুছবে, আবার বাসন পেয়ালা ধুবে। আর এগুলি আমি করার খালা আসার আগেই চেষ্টা করি যে কিছু কিছু কাজগুলি সব নিজে করে নিই, নিজের যেগুলি করতে হয়। আর আমার বারিন্দায় এসে আমার মনে হলো যে আমার রাস্তাটা এখন আমি দেখিয়ে দেই। আর কিছুদিন আগে কি খালি ছিল, এখন সম্পূর্ণ দেশটা আমাদের স্বাধীন হয়ে মনে হয় ঠিকঠাক হয়ে গেছে। এটাতে দেখে আমার খুব আনন্দ লাগছিল যে সব নিয়ম মাফিক চলছে সব কিছুই। আর এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। সেই সুবাদে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিছু কথা। আর কিছু মনে না করলে কিছুই না, কিন্তু মনে করলে অনেক কিছু। কিন্তু আমি ঘরগুলি গুছিয়ে আমার লুফি আমার বিড়ালের নাম। লুফিটা দেখুন কেমন জায়গায় বসে থাকে। আর ওকে অনেক আদর লাগে, অনেক ছোটোবেলায় একদম 10 দিনের বাচ্চা আমাদের বাসায় এনেছি। আর সেই সুবাদে ওকে আমাদের মনে হয় পরিবারের মেম্বার থেকেও বেশি আদর করতে ইচ্ছা করে। আর সেই সুযোগটা গ্রহণ করে। আর সেই জন্যই ও যেখানে সেখানে যেতে দেই না আমরা। কারণ আমিও অনেক 10 তলার উপরে থাকি, সেই জন্য ভয় লাগে। একটা রুমেই ওকে আটকে রাখি। আর এই রুমটাতে ও অনেক কমফোর্ট ফিল করে, সেজন্য এইখানে ওকে রাখা হয়। তারপরে সব কাজ শেষ করে রান্নাঘরে চলে এলাম, ভাত আর ডাল নামিয়ে নিলাম। তারপরে এখানে পটল আজকে রান্না করব মাগুর মাছ দিয়ে। পটলটা প্রথমে পিলার দিয়ে ছিলে নিলাম, তারপর রান্না করবার জন্য প্রস্তুতি নিব। আর আজকে মাগুর মাছটা এমন হয়েছে যে মাগুর মাছ অনেকেই উপর দিয়ে সাদা করতে চায় না, কিন্তু আমার কেন জানি মনে হয় সাদা না করলে একটু ফ্রেশ লাগে না। সেই জন্য আজকে আমি প্রথমে চুনের পানি দিয়ে নাকি অনেকেই শিং মাছ মাগুর মাছ পরিষ্কার করে, আমি সেটাই করেছিলাম। কিন্তু তখন ভাবলাম যে মাগুর মাছের চামড়া থেকে তারপরও পরিষ্কার হচ্ছিল না। না হওয়ার কারণে আমি আবার উপর থেকে একটু জিদ করেই আমি উপর থেকে চামড়াটা একটু ছিলে নিয়েছি। যেটা পরিষ্কার হয়েছে তো হয়েছে, যেটা হচ্ছিল না সেটা জিদ করে আমি উপর থেকে চামড়াটা ছিলে নিয়েছি। কেন জানি আজকে আমার রান্নার সময় এরকম মনে হচ্ছিল, তাই আমি তা করেছি। আপনারা একটু সামনেই দেখতে পাবেন আমি যে কি করলাম। আর ওই মাছটা তো আর ফেলে দিতে পারবো না বলে ভাবলাম যে আমি আজকে এটাই রান্না করব, এভাবেই রান্না করব। সেই সুবাদে মাছটা দেখতে খারাপ হয়ে গেছে। আর উপরে মনে হচ্ছিল যে কালো রঙটা যে থাকে ছাদ, অনেক তারের ছোবা দিয়ে যে যতটুকুই পরিষ্কার হয় অতটুকুই করা দরকার, এর চেয়ে বেশি আর প্রেশার দেওয়া উচিত না। আমি তা করেছিলাম, কিন্তু মনে হচ্ছিল পরে। আর সেই কারণে আমি মাছটা ভালো করে ধুয়ে টুয়ে ভেজে নিলাম। এখন একটি কড়াই বসিয়ে দিলাম তরকারিটা রান্না করার জন্য। এখানে পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে নিই। তারপর মশলাগুলি দিব, মশলাগুলি দিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এক পর্যায়ে তরকারিটা এত সুন্দর হয়েছে। আর পটলগুলি এত ভালো ছিল, ফ্রেশ পটল ছিল।
পটলগুলির মধ্যে আমার হাজব্যান্ডকে এখন শিখিয়ে দিয়েছি যে সাদা রঙের উপরে সাদা রঙের পটল আনতে। এখন সে আর ভুল করে না। সবুজ পটলটার মধ্যে অনেক বড় বড় বিচি থাকে, সেটা দাঁতের মধ্যে লেগে যায়। আর যেটা সাদা ধরনের সেটা অবশ্য সুন্দরভাবে ভিতরে একটা বিচিও থাকে না। আর আজকে এই মাগুর মাছগুলি দেখুন আমি কেমন করেছি। একটা মনে হচ্ছে চামড়া ছিলে গেছে, আরেকটার মধ্যে চামড়া আছে এরকম, কিন্তু খেতে এত ভালো লেগেছে। পটল দিয়ে একটা আলু দিয়েছিলাম। পটল তরকারিটা কিন্তু অনেক পছন্দের আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দের। বাচ্চারা আবার খায় না, সেই জন্য আমি আর আমার হাজব্যান্ডের জন্য অল্প করেই রান্না করি, যেটুকু আমরা দুজন খেতে পারবো সেইটুকুই রান্না করার চেষ্টা করি। আর পটলটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আর আমার ভিডিওতে আপনাদের প্রয়োজন যদি মনে করেন যে আমার ভিডিওটা দেখলে একটু ভালো লাগে, তাহলে এখনই একটি লাইক দিয়ে দেন। এটাই আমার প্রত্যাশা আপনার কাছে। আর আমার ভিডিওটা মধ্যে এর চেয়েও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। অন্যান্য ভাই বোনদের জন্য সুযোগ করে দিবেন আমার ভিডিওটা দেখার জন্য। আর আপনারাও ইউটিউব ওপেন করলে নোটিফিকেশানটা প্রথমেই পেয়ে যাবেন। আর আজকে আমি গরুর মাংসটাও রান্না করব, যেহেতু একটা তরকারি আর ডাল দিয়ে খাওয়া যায় না, বাচ্চারাও খেতে চায় না পটল তরকারি, সেজন্য হয়তো চিকেন রান্না করি, না হয় বিফ রান্না করতেই হয় আমার। সেই জন্য আমি এখানে 1 কেজির থেকেও একটু বেশি বিফ নিয়েছি। আর এটার মধ্যে সব ধরনের মশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখিয়ে রান্না করব। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দেখুন আদা রসুন পেস্টটা কেমন সাদা দেখা যায়, কারণ যখন আপনারা ব্লেন্ড করবেন, একটা জিনিস আমি একটা টিপস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আদা রসুন যখন আপনারা ব্লেন্ড করতে যাবেন, তখন কিন্তু আদা রসুন দেওয়ার পর একটু সয়াবিন তেল আর লবণ দিয়ে আপনারা পেস্ট করে নেবেন। তাহলে নর্মাল ফ্রিজে রাখলেও সবুজ হবে না, কালো হবে না এবং নষ্টও হবে না। সেই জন্যই আপনাদের কাছে এই টিপসটা দিয়ে দিলাম। আপনারা রেখে দেখবেন, তাহলে আমার এই ভিডিওর কথা মনে করবেন। আর সেই জন্যই আপনাদের কাছে আমার বলা। আর আজকে প্রেসার কুকারে আমি রান্না করেছি, রান্নাটা খুব সুন্দর হয়েছে। পরে নামিয়ে হাঁড়িতে নামিয়ে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আপনারা, কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আল্লাহ হাফেজ।